সালাম আলাইকুম জনাব। এখন কেমন বুঝছেন? বেগম বেগম এই যন্ত্রণা সওয়া দায়। আল্লাহ আল্লাহ কি যে শাস্তি দিল আমায় কে জানে। অভিজ্ঞ একজন হাকিমকে খবর পাঠানো হয়েছে বহুক্ষণ, সে এসে পড়বে এখন। আপনি সুস্থ হয়ে উঠবেন তাড়াতাড়ি, সেই দোয়াই করি। উজির উজির এসেছো? রাজ্যের কি হাল, কেমন চলছে কাজকর্ম? মহড়াই বা বাকি কত? আগে জাহাপানা সব চলছে আগের মতো। আপনি ভাববেন না জাহাপানা, আমি থাকতে রাজ্য নিয়ে চিন্তা নেই। মানে মানে প্রজারা খুশি সদাই। ব্যাস ব্যাস, তবে তবে আর কি চাই? শুধু শুধু একটা বিষয়ে খেয়াল রেখো উজির, আগে জাহাপানা। প্রজাদের সাথে সম্পর্কে যেন যেন না আসে চিড়। যাই ঘটে যাক, ওদের ওদের কথাই মাথায় রেখো আগে। বিপদ বড় যদি ওরা রাগে। হ্যাঁ জাহাপানা, মানে আপনি যেমন চাইছেন হবে তেমনি, মানে হবে তেমনি। আমি আমি জানি আমি জানি তোমরা তোমরা আমার কথা রাখবে, বিপদে আপদে প্রজাদের পাশে থাকবে। আচ্ছা আচ্ছা বেগম, জিনিয়া কি ফিরেছে প্রাসাদে? হ্যাঁ হ্যাঁ, সে ফিরে গেছে, তবে বড্ড অবসাদে। জানতে পেরেছে আপনার অসুখের ব্যাপারে, তাই তার মন খারাপ, আসেনি এ ঘরে। মেয়েটা আমার বড় অবুঝ। তবে তোমরা দেখো, ও বড় হয়ে আমার মতোই হবে। প্রজাদের দুঃখে কাঁধে কাঁধ মিলিয়ে পাশে থাকবে। আর আমি খবর পেলাম ফরিয়াদকে আটক করা হয়েছে। আগে হ্যাঁ জাহাপানা, আপনি ঠিকই শুনেছেন জাহাপানা। ফরিয়াদের জায়গা এখন কয়েদখানা। সে করেছে ভুল, তাকে গুনতে হবে এর মাসুল। কিন্তু বেগম, তুমি যে বলেছিলে ও বড় ভালো ছেলে। অবাক আমিও হয়েছি জানাব, আমারও মন দিচ্ছে না সায়। কিন্তু আজকের দিনের মানুষ চেনা দায়, যাকে ভেবেছিলাম ভালো সেই বিশ্বাস পড়ালো। অপরাধীর থাকার কথা যেখানে, সে আছে সেখানে। উনি আপনারা উদ্বিগ্ন হবেন না জাহাপানা। অযথা কষ্ট পাবে শরীর মন, কাছের কাছ তো কিছু হবে না। ওই 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 পায়ের আওয়াজ শোনা যায়। হাকিম চলে এলেন বোধহয়। যাই তাকে নিয়ে আসি। আসুন আসুন হাকিম মশাই, আপনার পথ চেয়ে বসে আছি। সুলতানকে দেখে জানান কিছু সমাধান যদি পাওয়া যায়। যদি মেলে কোনো উপায়, আমরা রাজি, তার জন্য যা করতে হয়। জনাবের সারা শরীর ভরে গেছে অসংখ্য দাগে, নিরাময় চাই আগে। যা বুঝি এ ঘা বিরল,
কোনো এক বিষক্রিয়ার ফল। ঠিক ধরেছেন, আগের হাকিম সাহেবও এই কথাই বলেছেন। দরিয়া থেকে আনা মাছে যে বিষ আছে তাই ভক্ষণ করেছেন সুলতান, সেই জন্যই শঙ্কায় প্রাণ। কিন্তু কিন্তু যে মাছ দরিয়া থেকে আনা তাতে তো বিষ থাকে না জাহাপনা। সে অতি সুস্বাদু হয় যতদূর জানি। আগে যদি তাই হয় তবে কেন এই হয়রানি? সে কথা বলা শক্ত, তবে সুলতানের শরীরে শুকিয়ে আসছে রক্ত, আর বেশি সময় নেই হাতে। আমি শুনেছি আপনার দাওয়াই অব্যর্থ। দেখুন না, এই রোগ ভালো করার যদি কোনো উপায় জানা থাকে। দাওয়াই একটা আছে বটে, তবে তবে তা পাওয়া দুষ্কর। সমুদ্রের ওপারে আছে মস্ত এক চর, সেখান থেকে দক্ষিণেতে ক্রোশ কয়েক গেলে এই ওষুধের আসল, এই অসুখের আসল ওষুধ সেখানেই মেলে। তবে তবে বলুন আমায়, ওখানে কিভাবে যাওয়া যায়? আমি এক্ষুনি পাঠাবো লোক, অবিলম্বে সেই ওষুধ নিয়ে আসা হোক। সবুর জাহাপানা, সবুর। এক্ষেত্রে আছে এক মুশকিল। এই ওষুধ আনতে পারে সেই যার মাসুম দিল। আনতে হবে এক বিশেষ গাছের ফুল। হিজাজ পর্বতের কাছে সে গাছ আছে। এই ফুল ধরা দেয় মাসুম দিলের হাতে পূর্ণিমা রাতে। মাসুম দিল অর্থাৎ কোনো বাচ্চা? হ্যাঁ, মানে অন্তত যার বয়স অল্প, যার কাছে এখনো অজানা এই দুনিয়ার গল্প, তেমন কেউ। কি বিপদ! এমন কাউকে কিভাবে পাওয়া যাবে? উপায় তো একটা কিছু বের করতে হবে। একটা করতে পারেন কাজ। রাজ্যের সর্বত্র জানিয়ে দিন আজ, কেউ যদি যেতে রাজি থাকে ডাক পাঠান তাকে। এটা বলেছেন ভালো, এর থেকে মিলতে পারে ফলও। 3 দিন বাদে এক পূর্ণিমা আছে, সেই সময় ফুল ফুটবে ওই গাছে। সময় পারলে যেতে অসুবিধা হবে না ফুল পেতে। তবে ওই পথে বিপদ যে নেই তা নয়, ওটাই চিন্তার বিষয়। সেজন্য প্রস্তুতি থাকা চাই, নইলে যে যাবে তার রক্ষা নাই। একি দারুণ সংকটে দিলেন ফেলে। জেনে শুনে এই বিপদে কাকে দেব ঠেলে? সবাই যে আমার সন্তান সম। শোনো শোনো নগরবাসী, এসেছে বেগমের বার্তা। কোনো ছোট ছেলে যদি যায় হিজাজ পর্বতের মাথায়, সুলতানের উপকার হয়। ওখান থেকে আনতে হবে দাওয়াই। 5 দিনে ফেরত আসা চাই। দেখালে মনের জোর, ইনাম পাবে 3000 সোনার মোহর।
আব্বু শুনছো, শুনতে পাচ্ছ? হিজাজ পর্বতে গেলে 3000 সোনার মোহর মেলে। যাব, আমি যাব আব্বু, আমাদের এই দরিদ্র দশা ঘুচে যাবে। পাগলামো করিস না, ও পথে কত বিপদ। তোর কি আছে জানা? দত্তি দানব পথ আটকায়, হিংস্র প্রাণী মারতে চায়। ওখানে খাটে না নিয়ম এ নগরের মতো। হিজাজের পথে প্রাণ গেছে শত শত, সোনার মোহর চাই না। আমরা এই বেশ আছি, মিলেমিশে কাছাকাছি। সে কি, তুমি যাবে ওই বিপদবহুল দেশে? তাছাড়া যে উপায় নেই শেষে। মুদ্রার লোভে কেউই করবে না এ কাম, প্রাণের বড় দাম। কিন্তু কিন্তু আমার দাদা বন্দী আছে, আমারই দায় তাই। তাছাড়া সুলতান সুস্থ হয়ে উঠুক, সেও আমি চাই। তাই এটুকু করতে হবে আমাকেই। জানি পদে পদে বিপদ ধরবে ঘিরে, আল্লাহর সাথ পেলে ঠিক আসবো ফিরে। তোমায় দেখে গর্ব হয় সুলেমান, ঘরে ঘরে তোমার মতো জন্মাক সন্তান। সত্যি সুলেমান, সত্যি তোমার সাহস আছে বটে। দাদা বলতো আসল সাহস প্রকাশ পায় থাকলে সংকটে। এখন তো সংকট মুহূর্ত। তুমি যদি যাও আমিও সঙ্গে যাব, বিপদ যা আসবে পথে ভাগ করে নেব। সত্যিই পীর পাখি, তুমি সঙ্গে যাবে? তাহলে মনের জোর বাড়বে। যতই আসুক বাধা পেরিয়ে যাব ঠিক, জয় হবে নিশ্চিত। ঠিক। জানো পীর পাখি, তোমায় বলা হয়নি, জিনিয়ার আর একটা গুণ, ওর গানের গলা দারুণ। তবে আর কিসের দেরি, জিনিয়া একটা জলসা চলে শুনো, পথ বন্ধু আমার বন্ধু, ভয়ের জলসা চলে যেন বালিয়াগড়ে রই পাড়েতে, হাজার জলসা চলে শুনো, পথ বন্ধু আমার বন্ধু, ভয়ের জলসা চলে যেন তবু
কঠিন ভেবো সমীচীন, কণ্ঠ হবে ধীরে ক্ষীণ। রাস্তা কঠিন ভেবো সমীচীন, কণ্ঠ হবে ধীরে ক্ষীণ। কয়েক দিনের আলাপ ঋণের, রাত নেবে জলুক সুদিন। কয়েক দিনের আলাপ ঋণের, রাত নিভে জলুক সুদিন। বন্ধু বিদায়